আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনগুলো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আগে থেকে আপনার এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা শুরু করার আগে এখান থেকে আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেব। নেওয়ার পরে এটাকে আমরা ফিলটাকে আমরা নান করে দেব, স্ট্রোকটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখবো। তারপর এখান থেকে আমরা সেন্টার বরাবর এখান থেকে একটা ইলিপস টুল ড্র করে নেব। তো আমরা এখান থেকে একটা ইলিপস টুল ড্র করে নিলাম। তো নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নেই। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নেব। উইন্ডোতে চলে যাব, এখান থেকে অ্যালাইনমেন্ট অপশনটা নিয়ে আসব। তারপর এখান থেকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নেব। এখন আমরা কি করব, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। তাহলে আমাদের সামনে এখান থেকে দুই পাশে দুইটা রোলার চলে আসবে। এখান থেকে আমরা একটা রোলার নামিয়ে নেব, এটাকে সেন্টার বরাবর রেখে দেব। তারপর আমরা এই পাশে একটা রোলার নামিয়ে নেব, এটাকে আমরা এখান থেকে সেন্টার বরাবর করে নেব। এই রোলারগুলোকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক করে নেব। এখান থেকে এটাকে আমার লক হয়ে গেছে। তো আমরা রাইট বাটন ক্লিক করে এগুলাকে লক করে নিব। তারপর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টে, এখান থেকে ডিসট্যান্স ট্রান্সফর্মতে ক্লিক করব। তারপর এখান থেকে জিগজ্যাগে ক্লিক করব। তো জিগজ্যাগে ক্লিক করার পরে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা স্মুথে ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে 4 বানিয়ে দিব। তারপর এটাকে আমরা এখান থেকে 2 বানিয়ে দেব। তারপর এখান থেকে এটাকে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা এটা সিলেক্ট অবস্থা এখান থেকে আমরা রোটেট প্যানেলে ক্লিক করব, রোটেট টুলে। তারপর এখান থেকে আমরা এটা কার্সরটা যখন এখানে নিয়ে আসবে আমাদের এখানে সেন্টারটা শো করবে। আমরা সেন্টার বরাবর এনে অল্টারটা প্রেস করে একটা এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা প্যানেল চলে আসবে। আমরা এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে এটাকে কপি পেস্ট দেব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা ডিজাইন চলে আসবে আমাদের সামনে। এখন আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। তাহলে আমাদের এটার উপরে একটা কপি হবে। আপনারা চাইলে এখান থেকে এডিটে গিয়ে কপি করতে পারেন, অথবা এখান থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করতে পারেন। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় অল্ট আর শিফটটাকে ধরে রেখে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাব। এটা আমরা এই বরাবর এটাকে রাখবো। রাখার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব আবার অবজেক্টে। অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড এভিয়েন্স করব। তাহলে আমাদের এগুলো এক্সপান্ড হবে। এখন আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে একটা এভাবে ড্র্যাগ করব। তারপর এখানে আমরা এভাবে একটা ড্র্যাগ করব। তাহলে এখানে আমাদের দুইটা অবজেক্ট তৈরি হবে। এখন আমরা এই অবজেক্টটাকে একটা সিলেক্ট করব, শিফট ধরে এটাকেই আমরা সিলেক্ট করব। তাহলে এই দুইটা অবজেক্টকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করব। তাহলে আমাদের এগুলা কাট হবে। আমরা এখন এগুলাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে আমাদের এগুলা ডিলিট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব। তাহলে আমাদের এগুলা এখান থেকে এখানে পেস্ট হবে। এখন আমরা এগুলা সিলেক্ট অবস্থা এখান থেকে আবারও রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে সেন্টার বরাবর কার্সরটা এনে আমরা অল্টারটা প্রেস করে একটা ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে কপি পেস্ট করব। তারপর এখান থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা এখানে তৈরি হবে। তো আমরা এখন কি করব, আমরা এগুলাকে গ্রেডিয়েন্ট দেব। আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট প্যালেটটা এখানে নিয়ে আসলাম। আসার পরে এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। তো আপনাদের এটা নাও থাকতে পারে, আপনাদের এখান থেকে এই কালারটা থাকতে পারে। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আমাদের এখানে কালার চলে আসবে। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি। আমরা যদি এখানে এই কালারটা দেই, আবার যদি আমরা এই পাশে আবার সেম কালারটা দেই, তাহলে দেখবেন আমাদের ডিজাইনটা সেম এরকম হবে। আপনারা চাইলে যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে রাখলাম। খুব ইজিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করতে পারছি।
তো আপনারা চাইলে খুব সহজেই ডিজাইনটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।